আজকে ক্ষমা ছাড়া স্থান ত্যাগ করব না। তো তোমার সাথে ওয়াদা করে এসেছি, আমি পাপী, এ কথাই ঠিক, তুমি গাফফার, এ কথাও ঠিক। তোমাকে জেনে শোনাই বলছি, আমি পাপ সহ আরাফার মাঠ ত্যাগ করব না। তুমি আমাকে মাফ করো। তোমাকে তো আমি চিনি, তুমি তো লা শারিক, তুমি তো কাবি, তুমি তো আজিজ, তুমি তো সব করতে পারো। আমি পাপী, এ কথাই ঠিক। আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমি বড় অপরাধী, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় দয়াবান। একটু দয়া করো, আমাকে ক্ষমা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل لرسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال إيمان بالله ورسوله. قيل ثم من؟ قال الجهاد في سبيل الله. قيل ثم من؟ قال حج مبرور. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة. رواه البخاري ومسلم. সম্মানিত অত্র হজ ট্রাভেলসের পক্ষ থেকে আপনারা আজকের এই হজ উমরা সম্পর্কে কিছু অবগত হবেন বলে উপস্থিত হয়েছেন মর্মে আল্লাহ তাআলার প্রশংসা করি এবং আপনাদের শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত দ্বীনী ভাই, হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলামের পাঁচটির একটি, যার কারণে মানুষও সহজভাবেই ইবাদতের নামে দুর্বল হয়ে পড়ে আর ব্যয়বহুল পয়সায় এই ইবাদত করা হয়, যার কারণে মানুষ সাধারণভাবে দুর্বল হয়ে পড়ে। হজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে যা বলে তার কথাই মেনে নেওয়ার চেষ্টা করে মানুষ, কেননা একে তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গেছে, দ্বিতীয়ত অনেক পয়সা খরচ করে গেছে। তখন মনে বলে যে এ যেটা বলছে সেটাই করা হোক, ও যেটা বলছে সেটাই করা হোক। ঠিক ছেলে মেয়ে যখন খুব বেশি অসুস্থ হয়ে যায় তখন মানুষ যে পরামর্শ দেয় সেটাই করতে যায়, যে কি করলে ছেলেটা আমার ভালো হবে, যে যা বলে সে তাই করতে যায়। যার কারণেই মনে হয় হজে শিরক বেদাত বেশি। আমার অভিজ্ঞতা অল্প। 2007 সালে আমি প্রথমে যাই হজ সফরে, তারপর 2013-তে গেছি, 2016-তে গেছি, 2023-এ গেছি, 2024-এ গেছি। মানে এই বছর ছিলাম হজ সফরে, আলহামদুলিল্লাহ।
তাতে আমি মানুষের অবস্থা খুব ভালোভাবে স্বচক্ষে দেখেছি। আর আমার জানা অনুপাতে খুব কম মানুষ আছে, আল্লাহই ভালো জানে, দুই একজন আছে হয়তোবা, যার হাতে হজ সম্পর্কে বই আছে, আবার সেটা ঠিক এমনটা আমার কাছে ধরা পড়েনি। আছে হয়তোবা, আমি জানি না, আমিও তো মানুষ। আমি আমার অভিজ্ঞতা চালিয়ে দেখেছি, তাতে আমি হজ সফরের বই কারো হাতে আছে, সেটা আরবি ভাষায়, সেটা উর্দু ভাষায়, আর ইংরেজি ভাষায় হলো যে আরবিটা দেওয়া আছে, সেটা আমি চেষ্টা করেছি হাতে থেকে নিয়ে একটু পড়ে দেখার, বা দোয়া পড়ছে তখন আমি একটু দৃষ্টি রাখার। আমি বহু চেষ্টা করেছি, তাতে আমার কাছে সঠিক ধরা পড়েনি। আর আমার মনে হয়েছে এতে মূলত সরকার দায়ী। সরকার দায়ী এজন্য যে আমার যা জানা আছে তাতে সরকারও এই কাজ করে না। সরকারও এটা কি, ওটাকে বলেন আপনারা, টেন্ডারে দেয়। তো এখন যারা এত টাকা সরকারকে দিয়ে এই জিম্মেদারি নিয়েছে, তারা কি চাইবে যে কোনো জায়গাতে হুড়াহুড়ি হোক? তো হজের প্রয়োজন নাই তাদের, কোনো জায়গাতে যেন বিশৃঙ্খলা না হয়, এটা প্রয়োজন। তাতে আমার মনে হয় যে কাবা ঘরের শতকরা 40% জায়গা সবসময় খালি থাকে, সলাত আদায় করে না মানুষ, আর মানুষ সলাতের জায়গা পায় না, বাইরেই থাকে, ঢুকতে দেওয়া হয় না। যেখানে যাবেন মামনু দখল, ঢোকা নিষেধ। পুলিশের শুধু এটাই কাজ। তো যেহেতু যারা এটা নিয়েছে তাদের মাধ্যমে যদি কোনো গণ্ডগোল দেখা যায়, তাহলে তো সরকার তার আগে আর দেবে না, তো আর একজনকে দিবে। তো সবারই শৃঙ্খলতার প্রয়োজন, আসলেই হজের প্রয়োজন, এটা আমার কাছে ধরা পড়ে। আর যারা আমরা দায়িত্ব পালন করি, আমি কারো বদনাম সুনাম করে বলি না, আল্লাহ সবাকে ভালো করুক, তাদেরও একটা ব্যাপার থাকে যে হাজী সাহেব যাতে খুশি হবেন সেটা আমাকে করা লাগবে, যাতে করে আরও 5 জন আসেন। আমার কাছে যেভাবে ধরা পড়েছে, তা আমি শুরু থেকে শেষ পর্যন্ত যাদের সাথে গেছি, আমি তাদের ভালো মন্দ নিয়ে মুখ খুলি না। এই জন্য আমি মুখ খুলি না যে আল্লাহ তাআলা বলছেন আল হজ্জ আশহুরুম মালুমাত, হজ হচ্ছে কয়েকটা মাস নিয়ে। ফামান ফারাদা ফিহিনাল হজ্জা, কেউ যদি এই মাসে হজ করব বলে সিদ্ধান্ত নেই, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জেদালা, তাহলে 3টা কাজ থেকে মুক্ত থাকতে হবে তাকে। অশ্লীল কথা ও কর্মে লিপ্ত হওয়া যাবে না। অশ্লীল কথা ও কর্ম দুইভাবে, একটা স্ত্রীর সাথে আছে, কোনো সময় তার সাথে অনেক কাজে জড়িয়ে যেতে পারি, এটা টোটালেই নিষেধ যতক্ষণ পর্যন্ত এহরাম অবস্থায় আছে। আবার নারী পুরুষ একাকার হয়ে তপ করছে, ধর্ম পালন করছে, প্রথম দিকে গিয়ে মনে হবে এটা আবার কেমন ইবাদত। আর যেসব মহিলারা পাথরে চুমা দিতে যাচ্ছে, সেসব কথা তোর হিসাব করাই যায় না। তো সব মিলে আল্লাহ বললেন অশ্লীল কথা ও কর্মে লিপ্ত হওয়া যাবে না, এটা নিষেধ। 2 ওলা জেদালা, তর্কে লিপ্ত হওয়া যাবে না। এটা করলেন কেন? আপনি কি মনে, আমি আমার চোখের সামনেকার কথা নকল করছি, আলোচনা করছি, হালকায় আলোচনা করবো ইনশাআল্লাহ। একজন আর একজনকে বলছে, আপনি কি মনে করেন কয়েক মিনিটের মধ্যে আপনাকে এখান থেকে আমি করে দিতে পারি, একটা কিছু করে দিতে পারি? তখন দেখছি যে যিনি হজে নিয়ে গেছেন তার চোখের পানি ঝরছে, তো উনিও খুব বেকায়দায়, ইনিও খুব বেকায়দায়। তো আল্লাহ বলছেন যে তর্ক নেই,
তার পরেরটাতে আল্লাহ বলছেন ওলা ফসুকা, অপছন্দ কথা ও কর্ম নেই। যদি কিছু বলা লাগে হজ থেকে ফিরে গিয়ে তার সাথে কিছু পরামর্শমূলক কথা বলবো। আর পরিস্থিতি এমন হয় যে যিনি নিয়ে গেছেন অনেক সময় তার আয়ত্তে থাকে, অনেক সময় থাকে না। আপনি বিকাল 2টায় বিমান এ কথা বলে ঢুকেছেন, দেখছেন বিমান 5টায় ঢাকাতেই। আপনি কি করবেন, কি বলবেন, মুআল্লিমকে কি বলতে পারেন? তা আপনি তো মানুষ, ধৈর্যের তো অভাব আছেই, যা কিছু বললেন। তারপরে তো বাংলাদেশের হাজি, আল্লাহর হস্তে জিদ্দাতে আপনার কোনো সম্মান নেই, অন্যদের আছে, থাকার বসার জায়গা আছে, চা নাস্তার আছে। আপনি এখন দাঁড়িয়ে আছেন, লাইনে দাঁড়িয়ে আছেন ব্যাগটা হাতে করে, কখন যে আপনার গাড়ির সিরিয়াল, গাড়িও এসে আছে কিন্তু উঠাচ্ছে না। কি যে ওদের সমস্যা, ওর মিল খায় না, এটা মিল খাওয়াতে কয়েক ঘন্টা গেল, তো আপনি কি বলবেন? তারপর যে হোটেলে উঠালছে দেখছেন যে আপনি টয়লেটে ঢুকতে যে পানি টয়লেটের উপরে উঠে আছে, মানে পরিস্থিতি আপনার অনুকূল নয় সাধারণত, তখন আপনি কি করবেন? এই জন্য আল্লাহ বলছেন আপাতত কোনো সিদ্ধান্ত নেই, যার কারণে আমি শুরু থেকে না শেষ পর্যন্ত কোনোদিন মুখ খুলিনি, আমি ওই পাতাই পড়ি না। উনি যেটুকু করেন সেটুকুই তো আমার প্রয়োজন নেই। আমার বেঁচে থাকা দরকার, 20-25 দিন 1 মাসের জন্য এসেছি, পেশাব পায়খানা অল্প কিছু খেয়ে বেঁচে থাকা, আর কাবা ঘরে তওয়াফ করা, আর সালাত আদায় করা। তো সব দিক দিয়ে সমস্যা হওয়ার কারণে সঠিকভাবে হজ করা খুবই কঠিন। মানুষ দুর্বল হয়ে পড়ে, সেই জন্য বেশি কঠিন। হজ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে, নির্ধারিত স্থানে এক বিশেষ পদ্ধতিতে ইবাদত করার নাম হজ। নিয়ম নির্ধারিত, সময় নির্ধারিত, নির্ধারিত নিয়ম ছাড়া হবে না, নির্ধারিত সময় ছাড়া হবে না। আর পদ্ধতি এক বিশেষ পদ্ধতি, ওইরকম এবাদতের পদ্ধতি কোনো এবাদতের সাথে তার মিল নেই। এক বিশেষ পদ্ধতিতে এবাদত করার নাম হজ। ওমরা শরীয়তের পরিভাষায় ইচ্ছা পোষণ করা, আবাদী নেবে ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় অনির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে, অনির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে এক বিশেষ পদ্ধতিতে ইবাদত করার নাম ওমরা। ওমরা সব সময় চলে, অনির্ধারিত সময়ে, তবে স্থান নির্ধারিত, তবে অল্প। ওমরার রুকুন বা ফরজ হলো 3টে। একটা হলো এহরাম বাঁধা, একটা হলো তওয়াফ করা, আর একটা হলো সাই করা। 3টার সমন্বয়ে ওমরা। আর একটা কাজ করা লাগে, শেষ হলে মাথা নেড়ে করতে হয় বা চুল ছোট করতে হয়। আর হজের রুকুন বা ফরজ 4টে। একটা হলো এহরাম বাঁধা, একটা হলো আরাফার মাঠে অবস্থান করা, একটা হলো তওয়াফে জিয়ারা মানে হজের দিন তওয়াফ করা, আর একটা হলো সাই করা। এই 4টা হলো রুকুন। এগুলো না থাকলে হয় না। তার মধ্যে বিশেষভাবে আরাফার মাঠ, আরাফার মাঠে মুজদালিফার ফজরের আজান পর্যন্ত উপস্থিত না থাকলে হজ হয় না, বাতিল হয়। তার মানে 10 তারিখ সকাল পর্যন্ত, 10 তারিখ ফজর পর্যন্ত যদি মানুষ আরাফার মাঠে উপস্থিত হতে পারে তাহলে তার হজ হয়ে গেছে। বাকি জায়গাগুলিতে জরিমানা দিতে হবে, তাছাড়া হজ হয়ে গেছে। এক অবাক ইবাদত, আরাফার মাঠে উপস্থিতি হজ, মানে এটাই নিয়ম।
অথচ বিশেষ কোনো সলাত নেই, বিশেষ কোনো তাসবিহ জিকির নেই, তেমন কিছু নেই। এই হাত তুলে দোয়া আছে দিন যত যাবে, আর মুখে লাব্বাইক আছে, আর আপনার ওই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া আছে, উপস্থিতি হচ্ছে। এবার চলেন যাই হজের কিছু ওয়াজেবাত, ওয়াজেব বলে উল্লেখ করা হয়েছে, যেগুলো কাছাকাছি ফরজের অন্তর্ভুক্ত, সেইগুলো ছুটে গেলে জরিমানা লাগে, সেগুলো ছুটে গেলে জরিমানা লাগে, জরিমানা দিয়ে সেটা সংশোধন করা যায়। তো ভুলে যেতে পারি, একটা কথা মনে থাকছে যে যার সাথে গেছেন সে কিন্তু বলতে পারে এক পর্যায়ে যে ভুল ত্রুটির জন্য আপনারা একটা দম দিয়ে দেন, মানে সন্ধ্যের ওপরে উনি একটা ইবাদত জোর করে চাপিয়ে দেন, সবার উপরেই চাপিয়ে দেওয়া হয়। তখন উনি মনে করেন যে যাক 500 রিয়াল গেলই, হজটা তো ঠিক হলো। কেউ যদি তাকে বলতো সন্ধ্যের উপরে ইবাদতই চলে না, তো আপনি দিলেন কেন? এটাও তো একটা অপরাধ, সন্ধ্যের উপরে তো ইবাদত চলে না। এখন বড় ডাক্তার সালাম ফিরার পরে অনেক সলাত আদায় করছে না, আমিও ব্যস্ত হয়ে গেছি, তো একটু শক্ত করে বলতে পারছি না, কষ্ট পাবেন, কি যে বলেন, আমার প্রয়োজনে এসেছি। তো সলাৎ যখন শেষ করলেন, ভাইজান সলাতের পরে এত কিসের নামাজ পড়লেন, সলাৎ আদায় করলেন? আর বলেন না, ছাত্র জীবনে কত নামাজ ছুটেছে, তাই উমরি কাজা পড়ছে। ছাত্র জীবনে ঠিকই অনেক সলাৎ ছুটেছে, তো উমরি কাজা। এখন সলাৎ তো আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া নীতি, তো ও কত রাকাত পড়বে? ধর্ম কি আসলে এরকম হতে পারে? সন্ধ্যের নামে কোনো ইবাদত নেই, সন্ধ্যের নামে ধর্ম নেই, ও হলো নগদ টাটকা, একবারে তাজা, কোনো মানুষ দিয়ে চলে না। একটাই মানুষের নিয়ম দিয়ে চলে, যাতে করে মানুষের সহজ হয়, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো মানুষের নিয়ম কানুন চলে না পৃথিবীতে, একটাই মানুষ, তাকে আদর্শ হিসেবে পাঠিয়ে দিয়েছেন, তারই আদর্শে চলবে। আদর্শ তার, আদেশ উপরওয়ালার। তারপরে হজ একটা ফরজ বিধান, মানে অর্থ হলে করতেই হবে, করতে বাধ্য। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার সম্পদ আছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তার উপরে হজ এক জরুরি বিধান। আল্লাহ তাআলা বলেন ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ, তোমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ উমরা করো, এটা আল্লাহর আদেশ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের ভিত্তি 5টা, যার উপরে ইসলাম নির্ভর করে। এক, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা হলো প্রথম স্বীকৃতি। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক জানে না যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর মানে কি। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, এর মানে কি, এটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সাধারণত মানুষ জানে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে হলো ট্রাকের নিচে স্যান্ডেলটা ঝুলিয়ে দেওয়া যাবে না। বুঝা গেল না? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে হলো যে সূর্য ডুবার সাথে সাথে ঘরে আলো দেওয়া যাবে না, আগে দেন না হলে পরে দেন। বোঝা যায় না? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে এদেশের যেটা স্কুলের স্লোগান, সেটা চলবে না। যতবার বলেছে কালী ঠাকুর ও কালিমা ওমা তোমার আকাশ, ততবার বলেছে ও কালিমা তোমার আকাশ। আমি 34 বছর থেকে জাতিকে চ্যালেঞ্জ করে আসি, 34 বছর থেকে, মুখ খোলার সাহস নাই কারো। ক্ষমতা দেখানো ভিন্ন জিনিস, ক্ষমতা থাকলে মানুষ দেখাতে পারে, সম্বলেরও ক্ষমতা হতে পারে, দলীয় ক্ষমতা হতে পারে।
তো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে হলো এই, কোনো পীরের কাছে সন্তান যাওয়া যাবে না, কবরের কাছে আশ্রয় নেওয়া যাবে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক নামে কোনো কিছু করা যাবে না। আমি বেশি সহযোগিতা করতে না পারলেও বক্তব্য আছে শিরক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বেশি সহযোগিতা করতে না পারলেও বই আছে কে বড় ক্ষতিগ্রস্ত, বইয়ের নাম কে বড় ক্ষতিগ্রস্ত। আর যখন তখন বলেছি যে কোনো সময় জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এটা আমি চাই না। আমি জাতির কাছে আসতে চেয়েছি মুখে কলমে মিডিয়ায়, যদিচ আফসোস নিয়েই আমাকে দুনিয়াতে বিদায় নিতে হবে যে অনেক মানুষ ছিল দুনিয়াতে, কিন্তু আমি তাদের কাছে যেতে পারলাম না। অনেক মানুষ আছে দুনিয়াতে মুসলমান হিসাবে, বাঙালি হিসাবে, কিন্তু আমার বইটা দেখলেই মেজাজটা খারাপ হয়। অথচ আল্লাহর কসম আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা জালজয়ী হাদিসও লিখিনি, আমি একটা বাক্য কেসা কাহিনীও লিখিনি। কে বড় ক্ষতিগ্রস্ত মানে এক লাইন পড়লে আপনাকে একটা পথ বাছাই করতে হবে, করতেই হবে। হয় বলতে হবে এসব বই কে পড়ে, আর না হলে বলতে হবে ঠিক আছে মেনে নেওয়া ভালো, মানতে পারি না। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল মানে এবাদত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে হতে হবে। প্রথম কথা, এর মানে হলো এবাদত নেই, কোনো এবাদতই চলবে না, হজ চলবে না, সালাত চলবে না, কোনোটাই চলবে না। তো চলে যদি, তো কার নিয়মে চলবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল মানে আমার ইবাদত চলবে না রাসূলের নিয়ম ছাড়া। আব্দুর রাজ্জাক সাহেবের পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, লাভ হবে না। কথা মুখ দিয়ে যেটা বের করছেন সেটা কার হতে হবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতে হবে। কলমে যেটা লিখেছেন সেটা কার হতে হবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলে চলবে। তার মানে আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল। তাহলে আমরা সাধারণত এর মানে কি জানি না। বাংলাদেশের একটা ছেলে যদি খুব দুষ্ট হয়, সাইকেলে চড়ে যায়, খুব জোরে যাচ্ছে, ইঁটে বেঁধে উল্টে পড়ে গেছে, তখনও বলছে খারাপ ভাষায় যে কে ইঁট রেখেছে। ও কি বলছে? খারাপ ভাষায় বলছে অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে। সৌদি আরবের একটা দুষ্ট বাচ্চা সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছে, ইঁটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে, উল্টে পড়ে ছাল চামড়া উঠে গেছে, লাফ দিয়ে বলছে তাওয়াক্কাল তো আল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি। বুঝাতে পারলাম না মনে হয় কথা? ওই ছেলেটা, আমাদের ছেলেটা কি বলল? না না না, আমাদের ছেলেটা বলল অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে, আর ওই ছেলেটা কি বলল? তাওয়াক্কাল তো আল্লাহ। জন্মসূত্রে পার্থক্য। জন্মসূত্রে আমার ছেলেটা তাওয়াক্কাল তো আল্লাহ জানেই না, আর জন্মসূত্রে ওর বাপ মায়ের ঘরে টিভিতে ভর্তি আছে, গোটা দেওয়াল ভর্তি টিভি, আরবি, মানে এদিক দিয়ে কম নয়। এরপরেও কথায় কথায় তার বাপ মা বলে কি? তাওয়াক্কাল তো আল্লাহ, বিইজনিল্লাহ। যার কারণে ওই বাচ্চাও শিখে নিয়েছে কি? তাওয়াক্কাল তো আল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল এক। 2 সালাত আদায় করা, 3 যাকাত প্রদান করা, 4 সিয়াম পালন করা, 5 হজ করা। হজ ফরজ বিধান, হজের ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়মিন ওলাদাতহু উম্মুহু। কেউ যদি হজ করে, অশ্লীল কথা ও কর্মে, অপছন্দ কথা ও কর্মে লিপ্ত না হয়, তাহলেও ফিরে আসে সেই দিনের মতো হয় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়। আপাতত 3টে কারণে মানুষ নিষ্পাপ হয়, তা আপনাকে দেখাই। 1 হজ কবুল হলে, 2 সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল করলে। তবে এখানে 3টা কথা আছে।
দুইয়ের তিনটা অংশ আছে। ক, মসজিদে বসে তাসবিহ তাহলিল করা। ক। খ, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। ক খ। গ, আপনার ভালো করে উজু করা। মনে থাকবে, কথা কিন্তু ভারী নয়। এই তিনটা যদি কেউ পালন করে তাহলে সে হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। তাহলে 2। 3 হলো অসুখ বিসুখ হওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ। অসুখ খুব একবারে চিল্লাচ্ছে, তারপরে আচ্ছা তুমি আল্লাহ রহম করো, আলহামদুলিল্লাহ, তুমি যেভাবে রেখেছো আলহামদুলিল্লাহ, তাহলে ও হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। আপাতত 3টা জায়গা নকল করলাম নিষ্পাপ হয়ে যাওয়ার। তার একটা হলো এইটা। এখানে আরেকটা কথা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাবিউ বাইনাল হাজ্জাত ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানি আল ফাকরা ওয়াদ দুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদে। তোমরা হজ ওমরা করো, পাশাপাশি দুটাকে বললেন। তোমরা হজ করো, ওমরা করো, হজ করো, ওমরা করো, তাহলে তোমার দারিদ্রতা দূর হবে আর পাপ দূর হয়ে যাবে। এ তো অবাক কথা, এত টাকা খরচ করে হজ করলাম, দারিদ্রতা দূর হবে মানে? এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন হজ করো, আবার হজ করার স্বাদ হবে। টাকা কিভাবে হয়ে যাবে? ইচ্ছা পোষণ করলে একটা ব্যবস্থা হয় ধীরে ধীরে। আল্লাহর নবী বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা হজ ওমরা করো, তাহলে তোমার পাপ মিটে যাবে, পাপ দূর হয়ে যাবে আর দারিদ্রতা দূর হবে। তো যখন বললেন যে পাপ দূর হয়ে যাবে, তখন তিনি এভাবে বললেন। তার মানে তার সামাজিক দক্ষতাও আছে কিছু কিছু, সবটাই ছিল না। তো সামাজিক কিছু দক্ষতা আছে। এই যে কামারের হাপড়ে লোহা দিলে গরম হওয়ার পরে ওর ময়লা যেমন দূর হয়ে যায়, তেমনি হজ করলে পাপ দূর হয়ে যায়। কামারের কর্মকারের হাপড়ে লোহা স্বর্ণ চাঁদি থেকে যেমন ময়লা দূর হয়ে যায়, তেমন হজ উমরা করলে পাপ দূর হয়ে যায়, দারিদ্রতা দূর হয়ে যায়। চলেন এবার ফজিলতে আর একটু আগিয়ে যাই, তারপর আমি একটা না কয়েক মিনিট বলে দেবো শুরু থেকে না শেষ পর্যন্ত। তারপরেরটা হলো এহরামের জায়গাতে এহরাম বাঁধা। এহরাম বাঁধার যে দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইলব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন ও সাজারিন ও মাদারিন। যখন মানুষ এহরাম বেঁধে এই দোয়াটি পড়ে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, তখন তার সাথে সাথে আশেপাশে যা কিছু আছে, মাটি, পাথর, জীবজন্তু, পদার্থ, জড় পদার্থ, সব কিছু তার সাথে তালবিয়া পাঠ করে। সারা পৃথিবী তার সাথে সাথ দেয়। আরেকবার আল্লাহ রাসূল বললেন, মা মিন মুলাব্বিন ইল্লা আবাতি শামসু বিজুনুবিহি। যে ব্যক্তি তালবিয়া পড়ে সেই দিন সূর্য তার পাপ নিয়ে ডুবে, মানে তার আর পাপ থাকে না। আর যে তালবিয়া পড়ে মামিন মুকাব্বিন বুশরা ইল্লা বিল জান্নাহ, কেউ তালবিয়া পড়লে তার ফলাফল জান্নাত। তালবিয়া জোরে। আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল আমাকে এসে বললেন, আমাকে বললেন যে মোর আসাবাকা ইয়ারফা আসাতাহুম বিতালবিয়া ওয়াল ইহলাল, আপনি আপনার সাথীদেরকে বলে দেন তারা যেন এহরাম শব্দটা জোরে চিৎকার করে বলে আর তালবিয়া যেন জোরে পড়ে। হজেরই একটা দোয়া জোরে পড়তে হয়, সেটা এটা, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তোমার দরবারে উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরিক নাই তোমার, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরিক নাই তোমার। হ্যাঁ, একবারে এমন বলা বলতে হবে, মিছিল করে দেখবি যেটা অভ্যাস আছে, একবার ফাটিয়ে দিতে হবে, একাকার মাঠ ঘাট ফাটিয়ে দিতে হবে, যে যত জোরে পারে। এবং বলছেন আল্লাহ রাসূল, যেটা হলো হজের প্রতীক, এটা যে আমি হজ করতে গেছি তার এটা চিহ্ন, এহরাম মাথা থেকে নিয়ে। তারপরের অংশে একটু ছোট্ট করে বলি, তফে এখানে কথা শেষ করি। যতবার পা রাখবেন আর যতবার পা উঠাবেন, তাতে একটা পাপ মিটে যাবে নামালে,
আর একটা নেকি লিখা হবে নামালে, আর উঠালে একটা পাপ মিটে যাবার একটা নেকি লিখা হবে। আর রুকনে ইয়ামানি থেকে নিয়ে হাজরে আসওয়াদ পর্যন্ত গেলে যা পাপ আছে সব মিটে যাবে, তার নাম তওয়াফ। হজ করতে গিয়ে যে কয়েকদিন কাবা ঘরে বা উমরা করতে গিয়ে থাকা হবে, মদিনায় যাওয়া যায় শুধু দেখার জন্য। মদিনায় হজের কোনো কাজ নেই, মদিনার লোকই তো হজ করতে আসছেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে আসছেন? মদিনা থেকে। এখন আপনাকে বলছে যে ভাই মসজিদের আল্লাহ নবীর কবরে আমার সালামটা দিয়ে দিন, এই অবাক কথা। আল্লাহ রসুল আপনার হাত বাড়িয়ে সালামের উত্তর দেয়, মানে হজটাই গেছে, টাকা পয়সা লস সব। ওখানে গিয়ে 40 ওয়াক্ত সালাত ধরতে হবে, এগুলো সব মানুষের বানানো কথা। আর আমি গেলাম হজ করতে কাবা ঘরে, তো 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে মসজিদে নববীতে। ই আবার কোন ধরনের কথা? একবারে নগদ ধর্ম, একবারে নগদ সন্দেহমুক্ত ধর্ম। মানুষ এভাবে বলছে ও করছে। এইটার নাম হচ্ছে স্পষ্ট বেদাত, ধর্মবিরোধী, রাসূলের নিয়ম আদেশ বিরোধী আমল। তো বলছিলাম তওয়াফ খুব গুরুত্বপূর্ণ ইবাদত। তারপরে হলো তোমার জমজম পানি। জমজম পানির ব্যাপারে বলেছেন আল্লাহর নবী, খায়রু মাইনাল ওয়াজিলার যে মাও জমজম, মাটির উপরে যত পানি আছে সবচেয়ে দামি পানি হলো জমজমের পানি। তারপরে তিনি বললেন আল মাউ জমজম মা শরবেলাহু, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেটাই পূর্ণ হয়। তারপরে তিনি বললেন যে মাউ জমজম তাম তোমিন অশেফা অসুকমিন, জমজমের পানি হলো ক্ষুধা নিবারণের খাদ্য আর রোগ আরোগ্যের ঔষধ। তাহলে জমজমের পানি হলো ঔষধ আর জমজমের পানি হলো খাদ্য। আবু জার গেফারি যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন 30 দিন যে ছিলেন কাবা ঘরে, তো 30 দিন পরে রাসূলের সাথে সাক্ষাৎ, মিল খায় না কোনো সময়। তো আল্লাহ রাসূল বললেন, আবু জার কতদিন থেকে আছো? 30 দিন থেকে। কে তোমাকে খেতে দেয়? বলে জমজমের পানি ছাড়া আমার কাছে কিছু ছিল না। 30 দিন খেলাম, তাকাচ্ছারা তোকানো বাত নেই, আমার পেটের চামড়া মোটা হয়ে গেল। ফাসামেন, তো আমার স্বাস্থ্য বেশি হয়ে গেল। মা ওয়াজাত সজনা কাফেদাতিন, আমি এই 30 দিনে কোনোদিন ক্ষুধা বুঝতে পারিনি। তখন আল্লাহ রসুল বললেন, মনে রেখো ইন্নাহা মাউন মুবারাক, এটা হলো মঙ্গলময় পানি। ইন্নাহা তাম তোমিন, এটা হলো রোগের আরোগ্য, খাদ্যের খাদ্য আর রোগের আরোগ্য। এই কথা বললেন, হাদিস মুসলিম। জমজমের পানি। আরাফার মাঠ, আরাফার মাঠে যখন মানুষ উপস্থিত হয় তখন বিকেলের দিকে আসিয়াতা ইয়ামে আরাফালিল আরাফা লে আহলিল আরাফা, সন্ধ্যার দিকে বিকেলের দিকে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতা, উনজুর ইলা ইবাদি, দেখো আমার দাস দাসী শোষানো গোবরা, এলোমেলো চুলে ধুলাবালি মেখে, কি বলে তারা? দেখো ফেরেশতা, আমার দাস দাসীকে এলোমেলো চুলে ধুলাবালি মেখে, এলোমেলো চুলে ধুলাবালি মেখে কি বলে তারা? ওরা যা বলছে আমি সেটাই করলাম। আরাফার মাঠে যত মানুষের ক্ষমা হয় দুনিয়াতে আর কোনো দিন আর কোনো স্থানে আর কোথাও তত ক্ষমা হয় না, লাইলাতুল কাদরেও নয়। রমজানের শেষ দশকের চেয়ে কুরবানির মাসের প্রথম দশক বেশি উত্তম। তার 1 নম্বর কারণ হলো আরাফার মাঠ, 2 নম্বর কারণ হলো কুরবানি, 3 নম্বর কারণ হলো এখানে সিয়াম আছে। চলেন, কয় মিনিট আছে? জি, আমি অল্প সময়ের মধ্যে দেখাচ্ছি। নির্ধারিত স্থান ছাড়া এহরাম বাঁধা হবে না, কাপড় পরতে পারেন, গায়ে কোনো প্রকার কাপড় থাকবে না, সাদা কাপড় ছাড়া 2টা। এমনকি বেল্ট বাঁধাটা আমি পছন্দ করি না, ওটা তো সিলে টিলে আছে। আপনি লুঙ্গি পরেন তো এইভাবে মোড়ান তো, উপর থেকে ঢোকান, এবার ওইটা জড়িয়ে ধরে নিচে থেকে ঢোকাবেন, টেনেও ছিঁড়ে গেলে কিন্তু খুলবে না, ছিঁড়ে যাবে। আমি তো কোনো দিন বেল্টেল ব্যবহার করিনি, আর আমার তো অত টাকা পয়সার প্রয়োজন হয় না। এখন আপনাদের তো অনেক কিছু লাগে, কাটমাট লাগে, কি লাগে, হাতে বেল্ট লাগে।
আমার সাথে কিছু পুলিশেরা একটু বাড়াবাড়ি করে, তারপরে আমি আমার মতো চলি, আল্লাহ ভরসা। আমি বলি আল্লাহ কারিম, আমি কিছুই রাখি না সাথে, খুব পিড়াপিড়ি করলাম বলে আল্লাহ কারিম, তো আমার দিকে তাকায় যে আল্লাহ কারিম, আর একটু বলেন না আল্লাহ কারিম, বলি তো একটু ঠান্ডা হয়ে যায়। তো বলছিলাম যে কাপড় পরা যায় নির্ধারিত স্থানে, অর্থাৎ বিমান যখন নামতে যাবে 10-15 মিনিট পূর্বে, হয় এলামলামে আর না হয় আপনার ওই কার্নো মানাজিলে, যেটাই দিয়ে হোক যেভাবে হোক লাব্বাইক ওমরাতান, এই শব্দটা উঁচু কণ্ঠে বলতে হবে, আমি ওমরার জন্য উপস্থিত। এরপরে শুরু হয়ে গেল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। এই যে শুরু হলো, কোনো পরিস্থিতি যেন আপনাকে দুর্বল করতে না পারে। আপনার জিদ্দায় গাড়ি থাক আর না থাক, হোটেলে গিয়ে টয়লেটে পানি থাক আর না থাক, কোনো সময় মেজাজ খারাপ করে কিছু বলবেন না। আর কোনো সময় আপনার স্ত্রীর জন্য এই তাকবীর বন্ধ না হয়, চলতে থাকবে। হোটেলে গিয়ে উঠে কাপড় চোপড় পরিবর্তন করে গোসল টোসল করে এটাই পরবেন, আপনার স্ত্রীর কাপড়ের কোনো প্রয়োজন নেই, যা আছে তাই। এবার চলেন যে কাবা ঘরে, আগে তফ, কাবা ঘরে যেখানে হাজরা আসওয়াদ আছে সেখান থেকে তফ শুরু হয়। ডান দিকে সবুজ বাতি দেওয়া আছে, দেখলে বোঝা যাবে। যখন কালো পাথরের সামনে গেছেন তখন আল্লাহু আকবার, প্রথম হিসাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এবার আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, যেটা ভালো লাগে। হাম থেকে শুরু করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তারপর ইস্তেগফার। ঘুরতে ঘুরতে যখন রুকনে ইয়ামানিতে আসবেন তখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান্নার, যতটুক হয়। এবার যখন কোনায় এসেছেন আল্লাহু আকবার, হাতে চুমা দেবেন না, সবাই কিন্তু চুমা দিচ্ছে, 2 হাত উঠাবেন না, 1 হাত, আল্লাহু আকবার। সবাই কিন্তু হাত ঘুরিয়ে চুমা দিচ্ছে, কী যে করছে। জরুরি কথা, তওয়াফের সময় গল্প করবেন না, জরুরি কথা ছাড়া। প্রেম প্রীতির কোনো প্রশ্নই আসে না। আল্লাহ রসুল বলেছেন তওয়াফ হলো সলাত, আকিলুল কালামা, তোমরা কথা কম বলো, কথাই বলা জানে, আর ছবি ওঠা আর হাঁটা তো বহু দূরের কথা। এগুলো সব একটা নোংরামি, ফ্যাশন, ধর্মের নামে। ধর্ম পাগল হয়নি, মানুষ পাগল হতে পারে। তারপরে 1 বার 2 বার 7 বার যখন হয়ে গেল, এই কোণাতে আসলে 2 রাকাত সালাত আদায় করতে হবে। তারপরে চলেন সাফা পাহাড়ে উঠতে হবে, ডান দিকে আছে, দেখা যাবে, সবাই বুঝতে পারবেন যারা সহযোগিতা আছে। সাফা পাহাড়ের সময় ওঠার সময় ইন্না সাফা আল মারওয়াতা মিন শায়রিল্লাহ আবদাউ বিওয়াদাল্লাহু তাআলা, এটুকু বলে উল্টে কাবা ঘরের দিকে মুখ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরও কিছু তাসবিহ তাহলিল জিকির আজকার, তারপর হাত তুলে দোয়া, আপনার পরিস্থিতি যেভাবে কুলায়। এরপর আপনি হাঁটতে থাকেন, হাঁটতে থাকতে সবুজ বাতি দেখা যাবে, একটু দৌড়াবেন, আবার সবুজ বাতি দেখা যাবে, থেমে যাবেন। মারওয়া পাহাড়ে উঠলে আপনি কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে দোয়া করবেন, 1। আবার আসেন সাফা পাহাড়ে, এ হলো 2। এখানে আবার কেবলা কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে দোয়া করবেন, ছেড়ে দিয়ে আবার আসেন মারওয়া পাহাড়ে, এখানেও হাত তুলে দোয়া করবেন, একই ব্যাপার। আসলেন 3 বার হয়ে গেল, আবার যান 4 বার হলো, আবার আসেন 5 বার হলো, আবার যান 6 বার হলো, এতক্ষণ পর্যন্ত হাত তুলে দোয়াই চলবে। এবার আসেন মারওয়া পাহাড়ে 7 বার হয়ে গেছে, এদিক শেষ আপাতত। এখন মাথার চুল ছোট করে নেন বা নেড়ে করে নেন, এ হলো উমরা। তারপরে হজ, জুলহিজ্জার 8 তারিখ। এখন আপনি ফ্রি, যেহেতু আপনি হজ উমরা একসাথে এই করেছেন, আপনি তামাত্ম হজ করেছেন, উমরা শেষ হয়ে গেলে আপনি হজ করবেন। এখন আপনি ফ্রি, হাট বাজার যেটা করেন, ভালো মন্দ যেটা আপনার সহজ হয় সেটা করতে থাকেন। যেদিন 8 তারিখ হবে সেদিন আপনাকে মানুষ রাতে নিয়ে যাবে, আপনি যেখানে আছেন সেখানে ফজরের সলাত আদায় করে যাবেন, ফজরের সলাত আদায় করে স্থান ত্যাগ করবেন। আপনাকে সবাই নিয়ে যেতে হবে, নিয়ে যাইতে চাইবে রাতে। আমাকে কোনো দিন কেউ ওগুলো বলে আগাতে পারেনি, আমি আপনাকে আমি কষ্ট দিতে চাই না, আমি আমার মতোই যাব। দুনিয়া অনেক বড়, বহু মানুষ আছে আপনার সাথে, আপনি পাবেন। ফজরের সলাত আদায় করে আপনি যাবেন মিনা মাঠে জোহর আসর মাগরিব এশা সময়ে কসর সলাত হবে। মানুষের খুব ধৈর্যের পরিচয় দিতে হবে। দোয়া আপনার কিন্তু চলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওই যে আরাফার দিন ফজরের সলাতের পরে কাপড় চোপড় পরে নিয়ে বলেছেন লাব্বাইক হাজ্জাতান, হজের জন্য উপস্থিত। জুলহিজ্জার 8 তারিখ ফজর সলাতের পরে নিজস্ব স্থানে কাপড় চোপড় পরে নিয়ে বলেছেন, নিজ হোটেলে কাপড় চোপড় পরে নিয়ে বলেছেন লাব্বাইক হাজ্জাতান, হজের জন্য উপস্থিত।
যেখানে আছেন সেখানে ফজরের সলাতের পরে শক্ত হবেন, দুনিয়া উল্টে গেলে হবে না। যেটা আমি বলছি সেটাই করব আমি। আপনার অনুকূলে হলে গাড়ি দিবেন, না হলে না দিবেন, আপনারও তো কিছু তো এইখানে একটু বলা দরকার, বলবেন। আমি আমার মতো যাব, আপনাকে কষ্ট দিতে চাই না। আর যদি আপনার দুর্বল হন তাহলে সেটা আপনার ব্যাপার। তো এবার মিনাই ফজরের সলাত আদায় করে 9 তারিখ ফজরের সলাত আদায় করে মিনা ত্যাগ করতে হবে। ও কিন্তু রাতে নিয়ে যাবে। তো 8 তারিখে থাকলেন আরাফার মাঠে, না মিনাই ফজরের সলাত আদায় করে সকালে চলে গেলেন আরাফার মাঠে। আজ 9 তারিখ, 9 তারিখ আরাফার মাঠে থাকতে হয়। দোয়া একটাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার জোহর আসর একসাথে সলাত হবে, 2 করে। আরও সবাই কিন্তু সময়ে জোহর পড়বে 4 রাকাত, আসর পড়বে 4 রাকাত। ধর্মের ওখানে প্রয়োজন মাযহাবের, কাবা ঘরে প্রয়োজন নাই। কেন? কাবা ঘরে তো আর কারো ক্ষমতা চলে না, সবাই একসাথে সলাত আদায় করে। তো আরাফার মাঠে সবাই নিজ নিজ ক্ষমতা দেখাচ্ছে, সব নিজ নিজ মতো সলাত আদায় করছে। একসাথেই হবে, জোহর আসর একসাথেই পড়তে হবে, 2 করে। এ কথাই ঠিক। যদি আপনার মুআল্লিম না পড়ায়, আপনি একাই পড়বেন। পৃথিবী ছোট নাকি? জোহর আসর একসাথে পড়বেন। এই পড়ার পরে আপনি হাত তুলে দোয়া শুরু করবেন, হাত তুলে দোয়া করবেন, আবার নামাবেন, আবার দোয়া করবেন। দিন যত যাবে কান্নাকাটি তত বেশি হবে। ক্ষমা আজকে হবে ইনশাল্লাহ। আজকে ক্ষমা ছাড়া স্থান ত্যাগ করব না। তো তোমার সাথে ওয়াদা করে এসেছি, আমি পাপী, এ কথাই ঠিক। তুমি গাফফার, এ কথাও ঠিক। তোমাকে জেনে শোনাই বলছি, আমি পাপ সহ আরাফার মাঠ ত্যাগ করব না। তুমি আমাকে মাফ করো। তোমাকে তো আমি চিনি, তুমি তো লা শারীক, তুমি তো কাবি, তুমি তো আজিজ, তুমি তো সব করতে পারো। আমি পাপী, এ কথাই ঠিক। আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমি বড় অপরাধী, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় দয়াবান। একটু দয়া করো, আমাকে ক্ষমা করো। তারপরে যা কিছু আছে বলার বলবেন। সূর্য ডুবে গেল, এখন সলাত আদায় করতে হবে না। মুজদালেফায়, মুজদালেফে গিয়ে মাগরিব পড়বো, এশা পড়বো, শুয়ে যাব। কসর 3 রাকাত আর 2 রাকাত। এই একটাই জায়গা যেখানে আপনাকে বিতির পড়তে হবে না। বিতির পড়ার কথা আল্লাহ রাসূল বলেন না। সবাই কিন্তু বলবে আপনাকে বিতির পড়তে, আমরা এটা প্রমাণ করতে পারিনি। তো আপনি শুয়ে যান, একটু ক্লান্তিটা দূর হোক। যদিও খুব ভিড়, পেশাব পায়খানা লাইন পাওয়া যায় না, যা হোক যেভাবেই হোক শুয়ে যান। ফজরের সলাত আদায় করে সূর্য ওঠার আগে হাঁটতে থাকেন। দেখুন তো মাসারে হারাম পাওয়া যায় কি না। হাঁটতে থাকবেন সামনে মুখে, মুখের উপরে মাসারে হারাম, মসজিদে মাসারে হারাম আছে, ওখানে একটু হাত তুলে দোয়া করবেন। তারপর ডাইন সাইডে চলে যাবেন। আজকে হলো 10 তারিখ, আজ হচ্ছে কত তারিখ? 10 তারিখ। মুজদালেফার মাঠ থেকে 10 তারিখে সকালে হাঁটছি, পাথর মারবো। এই জন্য আজকেই হজের সব কাজ। 1 নম্বর কাজ, সূর্য ওঠার পরপরই পাথর মারার চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে। এখন একাই থাকবেন, স্বামী স্ত্রী থাকবেন, ওনার সাথ ছেড়ে দেন, যা হবে হবে। হারিয়ে যাব এ কথাই ঠিক, আমি মানুষকে পেয়ে যাব এটাও ঠিক। একাই থাকেন আর স্ত্রী থাকেন, এখন আর কারোর সাথে থাকতে হবে না। আপনি নিজের মতো চলেন, হাজার হাজার লাখ লাখ মানুষ যাচ্ছে আপনার সাথে। আপনি যখন পাথর মারার জন্য উঠছেন তখন বাম দিক দিয়ে উঠবেন, তাহলে রাসূলের পদ্ধতিতে হবে। আল্লাহ রাসূল যখন পাথর মারলেন তখন কাবা ঘর থাকলো বাম দিকে আর মিনা থাকলো ডান দিকে। তাহলে উঠার সময় আপনাকে বাম দিক দিয়ে উঠতে হবে। 2 দিক দিয়ে মানুষ উঠছে, বেহিসাব মানুষ উঠছে 2 দিক দিয়ে, আর খুব শব্দ হচ্ছে, ভয়ঙ্কর শব্দ। ভয় লাগলেও ভয়ের কিছু নেই, ওরাও মানুষ। এবার আপনি হাঁটতে থাকেন, একটা শেষেরটাতে পাথর মারতে হবে আজকে, শুধু শেষেরটাতে, 3টার 3য় নম্বরে। আপনি আগেই পাথর মারবেন না, একবারে শেষে চলে যাবেন, ওই দিক দিয়ে ঘুরে আসেন, খালি পাবেন। বোঝা গেল না? আগেই পাথর মারিয়েন না। ওই পিলার পাথর মারছেন যেখানে, সেখানটা শেষ হয়ে যাক, ওই দিক দিয়ে ঘুরে আসেন, তখন দেখবেন খালি। আর এখান থেকে মারলে তো অনেক দূরে, মানুষের মাথায় গিয়ে লাগবে, আপনি শান্তি মতন পাবেন না। ওই দিক দিয়ে ঘুরে আসেন, একবারে প্রাচীরের সামনে গিয়ে দাঁড়াতে পারবেন, এমনি মারতে পারবেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার 7টা। চলেন, আজকের কাজ শেষ এখানে। এর পরের কাজ হলো কুরবানি, তারপরের কাজ হলো মাথা নেড়ে করা, তারপরের কাজ হলো তওয়াফ করা,
তারপরের কাজ হলো সাই করা, তারপরের কাজ হলো মিনায় ফিরে যাওয়া। শরীর যতই ক্লান্ত হোক মিনায় ফিরে যেতে হবে, কারো কথা গ্রহণ হবে না। নিজে নিজে করেন, 11টা হতে হতে সব শেষ হয়ে যাবে। 1 পাথর মারা, 2 কুরবানি করা, 3 মাথা নেড়ে করা, 4 তওয়াফ করা, 5 সাই করা, 6 মিনায় ফিরে যাওয়া। হজের 10 তারিখের 1 নাম্বার কাজ পাথর মারা, হজের 10 তারিখে 2 নাম্বার কাজ কুরবানি করা, হজের 10 তারিখের 3 নাম্বার কাজ মাথা নেড়ে করা, হজের 10 তারিখের 4 নাম্বার কাজ তওয়াফ করা, হজের 10 তারিখের 5 নাম্বার কাজ সাই করা, হজের 10 তারিখের 6 নাম্বার কাজ মিনায় ফিরে যাওয়া। আপনি হারিয়ে গেলেও অন্তত মিনাতে ঢুকে থাকেন। আপনি হারিয়ে গেলে অন্তত যেদিক থেকে ঘুরে আসেন মিনায় থাকেন অন্তত। তারপরের দিন পাথর মারতে আসবেন মিনা থেকে জোহরের পরে। আজকে ছিল সূর্য ওঠার পরে, তারপরের দিন হবে সূর্য ঢলে যাওয়ার পরে। আজকে 3টাতেই 7টা 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 3 7 21। এবার বাম দিকে সরে গিয়ে হাত তুলে দোয়া করবেন, প্রথম দুটাই, শেষেরটাতে নয়। তারপরের দিন তাই এই মোটামুটি হজ শেষ। তারপরের দিন আপনি থাকতে পারেন আপনার ইচ্ছায়। এইবার আপনার একটা আছে তওয়াফে বেদা, বিদায় তওয়াফ। বিদায় তওয়াফ অতদিন পর্যন্ত করবেন না যতদিন পর্যন্ত গাড়ি ফাইনাল না হয়েছে, বিমান ফাইনাল না হয়েছে। মানে বিদায় তওয়াফ মানে আর কাবা ঘরে এখানে থাকা যাবে না, এখানে আসা যাবে না, এর নাম হজের বিধান। অথচ এখানে 2 রাকাত সালাত আদায় করলে লক্ষ গুণ বেশি নেকি হয়, এ বর্ণনা ঠিক নয়। কত লক্ষ হয় তা মানুষ জানে না। এগুলো সব ঠিক, মানে বেশিতে যত হাদিস আছে সবই ঠিক, আর লক্ষতে নির্ধারিত যেটুকু আছে সেটুকু জয়ীফ। আর যেগুলো খালি বেশি খালি বেশি লক্ষের বেশি লক্ষের বেশি ওগুলো সব সহি। তার মানে সারা পৃথিবীর যে কোনো মসজিদে সালাত আদায় করলে জানে কি হবে, মসজিদে নববীতে তার চেয়ে 1000 গুণ বেশি, হাদিস সহি। আর কাবা ঘরলে 2 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ বেশি, এ কথা ঠিক নয়। সারা পৃথিবীর সব জায়গা থেকে লক্ষেরও বেশি, কত বেশি আল্লাহ ভালো জানে। কাজে 24 ঘন্টা একটা কাজ চলবে কাবা ঘরে, সেটা হলো তওয়াফ আর সালাত। তওয়াফ করেন কুলালে, নইলে সালাত আদায় করেন, বসে থাকেন, তাসবিহ তাহলিল করেন, কোরআন মাজিদ পড়েন। ভালো কথা, সবাই কোরআন মাজিদ পড়ছে, তবে মনে রাখবেন কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি 10 নেকি হয়। এই কথা জঙ্গলে পড়লেও যা, কাবা ঘরে হেলান দিয়ে পড়লেও তাই। কোরআন পড়াতে আপনি অভ্যাসী হন, কিন্তু কেউ যদি বলে যে এখানে পড়লে অমুক হবে তমুক হবে, একবারে মিথ্যা কথা। সারা পৃথিবীর সব জায়গাতেই কোরআনের মান একই। কি বলেন তো, অক্ষর প্রতি 10 নেকি। আর কাবা ঘর 2 রাকাত মানে লক্ষ রাকাত সালাত আদায় করলে যত নেকি হবে তার চেয়ে হাজারও বেশি, লক্ষ গুণ বেশি। 2 রাকাত সালাতের নেকি কত বেশি তা মানুষ জানে না। কাজে আপনার 1 নম্বর কাজ তওয়াফ করবেন, এই জন্য যতবার পানা পাবেন যতবার উঠাবেন তত নেকি। তাহলে যতদিন আপনি হারাম এরিয়াতে আছেন কাবা ঘরে, ততদিন আপনার 1 নম্বর আমল কি? তওয়াফ, ফরজ সালাত ব্যতীত। 2 নম্বর আমল কি? সালাত। মনে থাকবে না মনে হয়? যতদিন আপনি কাবা ঘরের আশেপাশে আছেন ততদিন 1 নম্বর আমল তো 1 নম্বর আমল কি? তওয়াফ। তার আগের যেটা ছিল ফরজ সালাত, ওটার সাথে তো কোনো আপোষ নাই। ফরজ সালাতের সাথে কোনো আপোষ আছে? ওটার সাথে তো কোনো আপোষ নাই, ওটা কোনো হিসাব নিকাশ নাই, ওটা ভিন্ন জিনিস। হ্যাঁ, ওটার পরে যেটা আপনার জন্য জরুরি সেটা সালাত, সেটা তওয়াফ। এই দুটো মাথায় রাখবেন। কাবা ঘরে নিষিদ্ধ সময় নেই। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।